শোন বাড়া, আজকে টাকা না নিয়ে যাওয়া যাবে না বাড়া। তোরা বাড়া ডাকতো গালমানিকে। হরিপদ, এই হরিপদ, হরিপদ, কি রে বাড়া, বেরোবি না ভেতরে ঢুকে গাড় ভাঙতে হবে? আরে এই হরিপদ, হরিপদ, এই হরিপদ, ভাই যাই নাকি আসবো ভিতরে? গিন্নি, কালো অমন হয় ওর দলবল নিয়ে আমার বাড়ির সামনে হাজির হয়েছে, বুঝলে? এই কি কি করবি বলো তো এবার? হ্যাঁ সত্যি তো, কি করবো এবার? আরে ভোদার বাল, কি করবো সেটাই তো তোমার জিজ্ঞাসা করলাম। তুমি না একটা কাজ করো, তুমি পিছনে দরজাতে পালিয়ে যাও, আমি ওদেরকে বলে দেবো খালি যে তুমি বাড়িতে নেই। আরে বাহ গিন্নি, কি সেটা আমার একটা বুদ্ধি দিলে গো। আমি বরং তাই করি, পিছনের দরজাতে আমি চলে যাই, তুমি ওদেরকে বলে দিও যে আমি বাড়িতে নেই, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও, আমি ওদেরকে বলে দিচ্ছি। আচ্ছা। আরে কালুদা, গারমানি তো ঘরের পিছন দিয়ে পালিয়ে গেল। ধর ধর মালটাকে, ধর ধর। পালাবে বাড়া, কত দূর পালাবে বাড়া? ওর বান্টুই খুলে নেবো আজকে বাড়া, চল। বাড়া, দৌড়াতে দৌড়াতে বাড়া গ্রামের বাইরে চলে আসলাম তো বাড়া। এবার কোন ভোটার মধ্যে চলে আসলাম রে আমি। এবার বুড়ো বয়সে দৌড়ে মাজাটাদের তো পুরো গাড় মারা হয়ে গেল দেখছি। বাড়া রে, ওরে বাড়া রে, ও মরে গেলাম বাড়া রে। না বাড়া, এবার তাড়াতাড়ি ওইদিকে যাই, নালে বাড়া ওরা দেখতে পারলে এবার বাড়া চৌধুরী একটা মাটিতে পড়বে না। এবার হাঁটতে হাঁটতে বাড়া কোন ভুতুরের জায়গায় চলে আসলাম রে বাড়া। বাড়া যা হয় দেখে নেবো ওখানে, আগে বাড়া সে গোমানিগুলো হাত থেকে তো পাচ্ছি। বাড়া সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে বাড়া মনে হচ্ছে গাড় ফেটে পুরো ফাঁক হয়ে গেছে। না বাড়া, পুরো হাঁপিয়ে গেছি, ভিতরে গিয়ে একটু বসি বাড়া। যাক বাড়া, আমাকে মনে হয় আর কেউ খুঁজে পাবে না। না, একবার দেখি বারোচোদাগুলো এদিকে আসছে কিনা। না বাড়া, কাউকেই তো দেখতে পাচ্ছি না, মনে হয় বাড়া এই যাত্রা বেঁচে গেছি। যাক বাড়া, এখানে একটুখানি বসে সাটা ঘন্টা ঘুম দিয়ে নি, রাতের দিকে বলা বাড়ি ফিরবো ওখানে। আমরা বলা কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি, আর এই চোদ না তো দেখছি এখানে এসে বলা ঘুমাচ্ছে। এরে এই এই ছোট বাচ্চা, উঠে পড় উঠে পড়, তোর কারণ ভাঙতে এসছি দেখ। আরে এই টেকা চোদা ওঠ, কি হয়েছে? ওরে বাচ্চা, ধানের টাকা শোধ না করতে পেরে আমার মানে বাড়ি থেকে পালাচ্ছিস, কার মারানি? আমি দু একদিনের মধ্যে দিয়ে দেবো, কালিয়া আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে কালিয়া। ছেড়ে তো তোকে দেবোই পারা, কিন্তু ওপরওয়ালার কাছে। না না কালিয়া, এরকম করিস না আমার সাথে, না না না। গিন্নি 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 গিন্নি। আরে কি হলো, কি হলো, এত রাতে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে, কি হয়েছে? আরে ভোদা, তাহলে এটা স্বপ্ন ছিল। আরে কি হয়েছে সেটা তো বলো আগে। আর বলো না বাড়া, আর একটু হলে মুখ দিয়ে হৃৎপিণ্ড বেরিয়ে আসছিল। বারোচোদা বুড়ো, কি হয়েছে সেটা তো বলো আগে। আরে ওই কালুয়া আছে না, তো কি হয়েছে? স্বপ্নে দেখলাম ওই গারমারানির ধারের টাকা শোধ করতে পারিনি বলে চুদির ভাই আমাকে গুলি করে দিল। ও তাহলে এই ব্যাপার। আরে তাতে কি হয়েছে, ছাড়ো ওসব, স্বপ্নই তো ছিল। না গো গিন্নি, ছাড়লে হবে না গো, চুদির ভাই কবে কোন দিন চলে আসে তার ঠিক নেই। তাহলে কি করবে এখন? ভাবছি কয়দিন তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। তা অবশ্য ঠিক বলেছো। তাহলে বেশি আর দেরি করো না, হ্যান্ডেলকে তাড়াতাড়ি রেডি হতে বলো, এই 9:15 ট্রেনটাই বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে রেডি হতে বলছি। না বাড়া, 9টা বাজতে গেল, এই বারোচোদাগুলো কি এখনো সাজা হলো না নাকি? এই গিন্নি গিন্নি, বাড়া হলো নাকি? হয়ে গেছে, দাঁড়াও আসছি। বাড়া তোমার কি কোনো জ্ঞান আছে নাকি? হ্যাঁ, কটা বাজে দেখেছো? আরে ওই একটু চুলের খোপাটা বাঁধছিলাম তো, ওই জন্য একটু লেট হয়ে গেল। হ্যাঁ বাড়া, সে আর বলতে হবে না, আমার জানা আছে।
আর তাছাড়া ঢ্যামনাটা কোথায়? তাদের কি হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওদেরও হয়ে গেছে। তুমি চলো, বেরো এবার, চলো। হ্যাঁ বাড়া চলো এবার, মনে না হলে এবার ট্রেন মিস হয়ে যাবে। টোটালকে ফোন করে রেখেছি, মনে হয় বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। চলো চলো। মদনের দোকান থেকে এই চশমাটা কিনে আনলাম। মা দেখো তো কেমন লাগছে আমাকে। ও মা, তাই? খুব সুন্দর লাগছে বাবা তোকে। বোকাচ্চোদা আমার, মনে হচ্ছে বাপের বিয়েতে যাচ্ছে। ভুল বেড়া, এইবারে এক জায়গায় যাওয়ার সময় এই বালছাল কথা কিন্তু তোমার বেড়া ভালো লাগে না। এই জন্যই না তোমার সাথে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। এত পেছনে লাগো কেন তুমি ওর? নাও নাও, হয়েছে হয়েছে, চলো এবার, চলো চলো। যত সব। যাক স্টেশনে এসেই পড়েছি, আর বাবা কোনো টেনশন নেই। এবার ভালোই ভালোই বাপের বাড়ি পৌঁছে গেলেই হলো। বাড়া ঢ্যামনা চোদা বাপটা বাড়ি থেকে বেরোনোর সময় বাড়া মুডটা খারাপ করে দিল। বুঝ বাড়া, আরে থাক, ছাড়ো না ওসব, ওসব নিয়ে দেবো না তুমি। এই ভোদার ট্রেনও তো বাড়া আসতে অনেক লেট করে দিচ্ছে। হ্যাঁ বাড়া, ওই তো মনে হয় ট্রেনটা আসছে। যাক বাড়া, এবার আর গাড়মানিগুলো আমাকে আর খুঁজে পাবে না। সে কি বাড়া, হরিপদ ট্রেনে উঠে কোথায় যাচ্ছে? আচ্ছা তাহলে এই ব্যাপার। হ্যাঁ, সকালে তার জন্য ওর বাড়িতে গেলাম, চোদনার বাড়িতে কেউ ছিল না। হ্যাঁ তাহলে এই ব্যাপার, দাঁড়া বসকে বাড়া খবরটা দিতেই হচ্ছে। আজকাল কি হলো বলতে পারা, 2-3টে বোতল ঢকঢক করে মেরে দিচ্ছি, একটু নেশাও হচ্ছে না বাড়া। হ্যাঁ, মালে কি বাড়া ভোদার রস টস মিশাচ্ছে নাকি? হ্যাঁ বাড়া। আরে গুরু, তুই বাড়া কি রস টস নিয়ে বকছো? হ্যাঁ, ওদিকে কি হচ্ছে জানো? আরে কি এমন হয়েছে সেটা তো বল। সে গুরু, আমি গেছিলাম একটা বাংলা আনতে বান্টুর দোকানে, আর গিয়ে দেখি স্টেশনে হরিপদের বউ, ওর ছেলে কোথায় যেন গেল ট্রেনে উঠে। সে কি গালমানি আমার টাকা ফাঁকা মেরে দিয়ে আবার কোথাও যাওয়া ধান্দা করছে না তো? সে গুরু, আমি কি করে বলবো সেটা? চুদির ভাইয়ের 5 কুলে তো কেউ নেই মনে হয়, আছে শুধু যাওয়ার মতো শ্বশুর বাড়ি। ওই গালমানি গেলেও শ্বশুর বাড়ি যেতে পারে, তাছাড়া আর কোথায় যাবে? চল বাড়া, ও শ্বশুর বাড়ি গিয়ে ওই গাঁটটা ভাঙবো তো। ঠিক আছে গুরু, চলো চলো। যাক, এতক্ষণে পৌঁছানো গেল। মা, ও মা, ও মা, দরজা খোলো। কি হলো কি পাড়া, দরজা খুলতে এত সময় লাগছে কেন? আরে একটু দাঁড়াও, এখনই আসছে দেখো। কতদিন হয়ে গেল একটু মাংস খাইনি। জিন্নি আজকে মাংস এনেছি, একটু সেটা ভাঙা জমিয়ে রান্না করো তো, একটু খাই। রান্না তো করবো, কোমরিটা ব্যথা। বাবারি, তোমার মাথায় আবার কি বাল হলো? হ্যাঁ, অত নেকাচোদা সাধ্য কেন? মাঝে কি হচ্ছে তুমি মনে হয় জানো না? শালা বুড়োচোদা হয়েছে, তাও রসের কম নেই। হ্যাঁ, রোজ 2-3 বার না হলে হয় না ওনার। কিসব বলছো কিন্তু? বুড়ো হয়েছি তো কি বাল হয়েছে? ইয়ং ছেলেগুলোর থেকে বেশি দমরা খেবি। ঢ্যামনা বুড়ো কোথাকার, একটু লজ্জা নেই। বাইরে থেকে কার একটা গলা আসছে মনে হচ্ছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি গিয়ে আসছি। হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি এসে একটু রান্নাটা করো, খিদে পেয়েছে বড্ড। আরে মা, ভালো আছিস তো তোরা? হ্যাঁ মা, ভালোই আছি। জামাই বাবা ভালো আছো তো? আপনার মেয়ে তো বাড়া ভালো থাকতেই দেয় না, তাও ভালোই আছি। থাক বাবা, চারো ওসব, চলো এখন ভেতরে চলো তোমরা। কি হলো, কে এসেছে? আরে আমাদের মিনু এসেছে গো, তোমার মেয়ে জামাই। কি, ওই গিফটে ছোট জামাই আবার এসছে? আরে আস্তে আস্তে, ওরা পাশের ঘরে আছে, শুনতে পাবে তো। শোনে শুনুক, তাতে কি বাল হয়েছে? হ্যাঁ, গিফটে চুদাকে গিফটে চুদা বলবো না তো কি বলবো? এই যে এত বছর হয়েছে বিয়ে হয়েছে, 12 চুদাকে একটা মিষ্টির প্যাকেট আনতে দেখেছো কখনো? হ্যাঁ বাড়া। আরে থাক থাক, ওসব নিয়ে পরে কথা বলবো, এখন তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিই। আমি রান্না করতে বললাম, মাগির মাজায় ব্যথা, এখন ওনার মেয়ে জামাইকে দেখে ওনার রান্না করার বায় উঠেছে। বেশি মাথা গরম করিও না তো। যাও ওদিকে গিয়ে বসো, আমি রান্না করে খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। নাও বাবা, খেয়ে নাও তোমরা, আর বলো কেমন হয়েছে রান্না। হ্যাঁ গেলাও না গেলাও, আরো ভালো করে গেলাও। চুপ করে না তুমি বাবা, ওনার কথায় কিছু মনে করো না, তুমি খাও খাও। গন্ধটা তো সাটা ভাঙা লাগছে, একটু খেয়ে দেখি। চল আর গিফটে চুদা জামাই। হরিবোধ, এই হরিবোধ, হরিবোধ, এই সে কি বাড়া, এখানে আমার কে ডাকছে আবার? এখানে তো তেমন কেউ আমাকে চেনেও না। যাও না একবার তাহলে বাইরে গিয়ে দেখে আসো কে ডাকছে। হ্যাঁ তাই যাই।
এ কি কালুয়া? হ্যাঁ রে গারমানি, কালুয়া। সারা সুর বাচ্চা, আমার টাকা না দিয়ে তুই এখানে শ্বশুরবাড়ি এসে ফষ্টি মারাচ্ছিস? হ্যাঁ গারমানি? না এই মানে গারমানি, এতদিন হয়ে গেল টাকা দেওয়ার নাম নেই, এখন মারাচ্ছ? হ্যাঁ মার সুর বাচ্চাকে। গারমানি টাকা দিবি না?